নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো কি রান্না হচ্ছে, রান্নাঘরে সব এনে জোগাড় জান্তি করে তারপরে দেখাচ্ছি। এখনও ঠিক নেই কি রান্না হবে, তো সাথে থাকুন। মাছ আছে, আর কি রান্না হয়। আয়ুষ, সেই খুব ভালো মাছ। আজকে দুটো পাতা মাছ নিয়ে এসছে, পুরো আমার এক হাত। হ্যাঁ, এক হাত। এই যে এক হাত। আয়ুষের কত হাত? আয়ুষের আমার তো পুরো দেড় হাত। দেড় হাত। দেড় হাত না, এক হাত হয়ে আর এতটা বেশি। ওইটা হতে পারে আয়ুষের এক হাত। এইটা বড়, কত বড়। এগুলো সাধারণত আনে 1 কিলো 15-20টা হয়, এখানে মনে হয় দুটোই 500-600 হয়ে গেছে। হ্যাঁ, 550। 550। এই মাছগুলো বড় হলে খুব বিরাট। এই বর্ষাকালটাই আমার শান্তির মাস, একটু নোনা মাছ খেতে পারি। তারপরে আবার যখন নদী বন্ধ হয়ে যায় আর এরা আনতে চায় না, আর যখন পুকুরের অনেক অনেক মিষ্টি মাছ ধরা হয় তখন প্রিয়াঙ্কা লাডে নিয়ে আয়, ও মা, আনতে চায় না বলেছে। আমি তো ঝগড়া করে করে মিষ্টি মাছ খাবো না বলে বলে আনাই। এরা সবাই মিষ্টি মাছ খায়, শুধু বাবু আমি এত ভালো মাছ এনে দিচ্ছে, তাও বদনাম করছে বাবু। তেলাপিয়া তো খাও। তেলাপিয়া তো খাই। তাহলে মাঝে সাঝে ওই একটাই তো খাও মনে হয় না। এই মাছটা কি দিয়ে কি করবে? আলুর ডাল করব। মাছটা দিয়ে আলুর ডাল? এত ভালো মাছ দিয়ে? এত ভালো মাছ দিয়ে এত ভালোই রান্না আলুর ডাল। সুন্দরবনের? সুন্দরবনের। ওই চটারটা আমার এনে দিতে, আর সেখানে পড়লে উঠবে না আবার। আয়ুষ, ও আয়ুষ, আয়ুষ, এখানে দেখবে সব কত জলের মধ্যে ধান রোপণ করছে। এক কোমর জলে দাঁড়িয়ে আছে, দেখো লাইন দিয়ে রুচ্ছে 6 জনে। প্রচুর জল এখানে। হ্যাঁ, ওনারা দেখ 1 হাঁটুর উপরে জল, সব দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? একজন কি এতটা পুরো নিয়েছে? এমানটা দিও মাতা। নিতেও পারে। চারিদিকে সবুজ হয়ে গেল, আর জল দেখা যাচ্ছে না বেশি, একটু একটু জল দেখা যাচ্ছে। মাছটা দারুণ মাছ। বৃষ্টি আসবে না কি গো? এরপরে আমাকে আর বলবে না নদীর মাছ, নদীর মাছ। কেন? চিংড়ি মাছগুলো বসে বসে কেটে নিয়েছি, এবার এই মাছটা কেটে নেব। এই মাছ দুটো। এবারে বসাচ্ছি। ঠিক বলে চাই। আরে বাবা, আমি এখন ও বাবা, ওরম না বলা, ওরে ছেলের বড় হাতের ভাত খাওয়া বাকি। উনুনটা আমি জ্বালিয়ে আর ভাতটা বসিয়ে নেব। সবাই এক জায়গায়, আমরা 4 জন থাকলে আর কারোর দরকার হয় না। আমরাই হেসে গেলে সময় পার হয়ে যায়। তো সবাই মিলে গল্প করছি। আবার কাল লাগবে। আমি আর মা মাছ কাটছে ওদিকে, আর সবাই হেসছে, পেটে ব্যথা। আয়ুষ এখন বড্ড সুলুল শিখেছে।
উনুন জ্বালিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে বসে বসে সবজিগুলো কেটে নেব। যেহেতু প্রথমে নিরামিষটা হবে, তাই আমার সবজিটা আগে কেটে নিচ্ছি। আর মা গেছে মাছ ধুতে, মা এসে বসবে, মায়ের জায়গা খালি। মশা সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে, তাই না? এখানে এই মানে কয়েক হাজার প্রাণীর মধ্যে তোমরা যদি সবাই মিলে আসো, তো তারা হচ্ছে তোমার ইয়ে করবে না, ইয়ে করবে, ইয়ে তো করবে, হুম। সব মানে ইয়ে করবে। মশা, পিঁপড়ে, আরশোলা, কত রকমের যে পোকা। তোমার জন্য কি মেনু? আমার জন্য ছোলার ডাল, আলু ভাজা। রাত্রে তাহলে দুটো লুচি ভেজে নিন। সিরিয়াসলি হুম, ছোলার ডালের সঙ্গে লুচি, পরোটা এসব। ভালো লাগে, ভাত দেও ভাল লাগে, কিন্তু ওইগুলোতে বেশি ভাল লাগে। বানাবো এখন। এ ভাই, রাত্রে লুচি খাবি? লুচি খাবি রাত্রিবেলা? ছোলার ডাল সাথে লুচি। এই জুতো পায়ে আমার রান্নাঘরে পা দিলি কেন? বল প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোথায় যাবে? আমার জলের পট আনতে বলেছিলাম, জল খাবো। তাহলে আমার জল খাওয়া হলো না? না থাকবে না, খাবো না। ভাতটা হয়ে গেছে, ফ্যান গেলে নেব। ডালটা সেদ্ধ চাপিয়ে দেব। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার লবণ হলুদ দেব। অনেকদিন আলুর ডাল খাই না, আজ একটু আলুর ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছে। মাছ দিয়ে আলুর ডাল করবো। কি আলু ভাজাটা হয়ে গেলে তারপর শিববর্ষী ম্যানেরা বেরিয়ে পড়েছে, হুইল নে ওরে বাবা। দুজন দুটো হুইলেন নিয়ে যাচ্ছে, না একজনের হাতে হুইলেন, একজনের হাতে ছিপ। লাগবে না তো মজাটা নিয়ে। চাষের জমি তো হুইলেন কোথায় দেবে গো? না খালে যাচ্ছে? খালেই যাচ্ছে, খালে খালে। অনেক জল না। আজ কাটাকুটির বিশেষ কিছু নেই, আমি আলু ভাজা খাবো, তাই আলুটা কুচে নিয়েছি, আর এদিকে একটু মশলা করে দিচ্ছি মাকে। ওইটা আলুটাও সেদ্ধ হচ্ছে, আলুর ডালে তো বেশি কিছু লাগবে না। এই আলুর ডালে আমি রসুন আর ওই জিরে শুকনো লঙ্কা বাটবো, শিলনোড়াটা কাঁচা লঙ্কা লাগবে না? লাগবে দুটো চারটে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে হাতে মেখে নিয়েছি। এভাবে একবার আলু ভাজা বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। তো আলু থেকে একটা জল ছেড়ে দেয়, সেই জলটা ফেলে দেবো, আর শুধু আলুগুলো ভেজে নেব। এখন মেয়ের জায়গায় মা আর মার জায়গায় মেয়ে। আমাদের এই চিচিঙ্গে আর চিংড়ি ভাজা হবে। চিচিঙ্গে কাটছে আর মানু আলু ভাজছে, মেঘ করেছে। এক্ষুনি কি রোদ ছিল, এক্ষুনি কি আবার বৃষ্টি আসবে নাকি গো? মেঘের অবস্থা দেখো। মেঘ করেছে ভালো। রান্না করতে দেবে তো, যা মেঘের পরিস্থিতি। কি কড়া রৌদ্র ছিল বলো তো, পিছনে দেখো অন্ধকার মতো হয়ে গেছে। রোদ ছিল, এরকম ওয়েদারটা থাকলেও বেশ ভালো লাগে, মানে রোদ না কিন্তু গরম, মানে বৃষ্টিও না। সবজি কাটা ভুলে গেছি, সময় ধরে সবজি কাটি না। সেও ভুলে যেতে পারো না, আর কিছু নেই। শুধু খুন্তি নাড়ি। ইয়াং কাকার তো সত্যি আমি সবজি কাটা ভুলে গেছি। কার উপর দিয়েছি বস্তার তলায় পা। বলতে বলতে বৃষ্টি নেমে গেল। কি সুন্দর রাস্তাটা শুকিয়েছিল, মাটির রাস্তাটা। মানে একটা দিন বৃষ্টি বন্ধ হবে না। সব কাঠ একই বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, আগে পুরানো। ঠিক আছে, আবার রোদ হবে, আবার রোদ। এগুলো বেশি ভিজে মতো ছিল না। তো সব একই সমান হয়ে গেছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, দূরে আওয়াজ আসছে। কোথায় রাখবে? রান্নাঘরেই না। আছে তো, হ্যাঁ জোরে এসছে বৃষ্টি। আলুর ডালের আলু সেদ্ধ ছাড়িয়ে নিচ্ছি। আলুর ডাল, কচুর মুখ ডাল, আমরা যে কত রকম ডাল খাই। আলুর ডাল কতদিন সবজি কাটিনি, আজ কাটতে গিয়ে হাত কেটে গেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব আর ছোলার ডালটাকে ফোড়ন দিয়ে দেব। ডালটা ফোড়ন দেব শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। তো প্রথমে শুকনো লঙ্কাগুলো দেব, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ। ডালটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। মাছগুলো এবার ভেজে নেব। তো নুন হলুদ মাখাতে হবে, আর মাছগুলো খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে দিয়েছে মা। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো মিশিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তেল দিয়ে দেব, উনুন খুব সুন্দর জ্বলছে আর তেল বেশ ভালোই গরম হয়েছে, তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। এগুলো কি পাখি বলতো? আমরা হচ্ছে কাক, না তো ওই গানশীল হবে। বক মনে হয়। ওই বড় বড় বক হ্যাঁ, অনেক উপরে উঠছে। নামবে কি ভাবতেছে হয়তো। পুরো কি ভাড়া কি বাড়ি পর্যন্ত ছিল? সেটাই তো, নির্দিষ্ট স্থানে নামা যায়, ছাড়া অন্য জায়গায় নামা যায়? স্ট্যান্ডে নেমে গেছে। নির্দিষ্ট টপিকে নামতে হবে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার আমি প্লেটে তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমি এদিকে ঢেকে ঢেকে সবজিটা সেদ্ধ করে নিচ্ছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, বাবু এটা রেড
ড্রেস খুলে ফেলেছো? একটু করে বাড়তেছে, কষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম কি হলো, একটু করে বাড়ছো আর বসে যাচ্ছ? শরীরটা দুর্বল লাগছে বলছে, আমি বললাম আমি বেটে দিই, তো বলছে না শুকনো লঙ্কা তোর হাত জ্বালা করবে, তোর বাড়তে হবে না। হয়ে এসছে। ঘেমে নিয়ে পুরো একা কচি কচি হাত লাল হয়ে যাবে। আজকের গরমটাও সেই দিচ্ছে। বিশাল একটা গুমটানি গরম, মানে অন্য এটা হয়, তাও তো কম আছে। চৈত্র বৈশাখ মাসে সেই সময় তো এরমই হয়, বৃষ্টি না হলে এই যে মরণের গরম। বিশাল গরম লাগছে বাবা। সেই মেঘটা আমি খুঁজি। চিংড়ি দিয়েছি, চিংড়ি ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। একটুখানি বৃষ্টি হয়ে সরে গেল মেঘ, দেখো এবার রোদ ছেড়েছে। আর বসা যাচ্ছে না, হচ্ছে আকাশ। রান্না করতে করতে খিদে লেগে গেছে, আর অনেক বেলাও হয়েছে, তাই একটু কামরাঙা কেটে নিচ্ছে, খাবো সবাই মিলে। যে ফলই টুকটাক আনা হয় সবাই মিলে এরকম আমাদের ভাগযোগ করে খাওয়া হয়। ওই একবারে কাটা হয়, এ এক পিস ও এক পিস করে খাওয়া হয়। আলুর ডালটা আমি রান্না করব। অনেক রান্না প্রিয়াঙ্কা করেছে, আলু ভাজা, ডাল, চিচিঙ্গা ভাজা। এবার আমি আলুর ডালটা রান্না করে নিই। আলুর ডালটা রান্না করে নেব। হচ্ছে স্টার লবণ মেশাও। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আলু। আমার ঠাকুমা এরকম গোটা গোটা আলু একটু ভেজে নেবে, তারপরে গেলাস দিয়ে এরকম ভেঙে দেবে, নাই নোড়া দেবে। লবণ, লবণ। পরে খাচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার বাটা মশলাটা দিয়ে আর একটু ভাজবো। রসুন, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বাটা। আলুর ডালে সবসময় তেল কম দিতে হবে, নাহলে টেস্ট হয় না একদম। কিন্তু কড়ার গায়ে কোনো তেল নেই, শুকনো কড়ায় ভাজছি কিন্তু কড়ার গায়ে লাগবে না। ঝোলে চাপিয়ে দেবো। একটা ছাদু দিয়ে আমি খাইলাম, আমি অস্বীকারে যাবো না। আর দুটো জানি দে ওখানে জল জিরা দিয়ে যাওয়াচ্ছে। আর দুটো মানে ঝোলটা ফুটছে, আর এখন মাছগুলো দিয়ে দেবো আলুর ডালের মধ্যে। বাবু ভাজা মাছ খাবে নাকি? আলুর ডাল হয়ে আসছে, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। চিচিঙ্গা ভাজা নাও। ভাই একটু খাবে এখন, আলু ভাজা ভর্তি করে খাই। আলু ভাজা হলে আর কিছু লাগবে না, 3 বারই আলু ভাজা দিলেও হবে। আর আলুটা ভাজাটাও হেভি হবে আমি জানি, মানে এইভাবে আলু ভাজা করলে সব মশলা টশলা বেশ ভালো লাগে। রান্না তো শেষ হয়েছে, দুজনে বসে পড়েছি। আয়ুষও বললো আমার খিদে হয়নি, আর সীমা তো একটু পরেই খাবে, ক্যামেরা ধরেছে। আয়ুষ একদম খেতে নারাজ আজকে, খিদে কম হচ্ছে এখন। একটু বাড়ি উপস্থিত হয়ে যায় তো, খেলাধুলো কমে যাচ্ছে,
আর সকাল বিকেল পড়তে যাচ্ছে, খিদে সবসময় ঠিকঠাক হচ্ছে না আমার। তো আমার বললো আমি একদম খিদে নেই আমার। আজ প্রিয়াঙ্কার খুব জোর খিদে পেয়েছে। আর আমি খাচ্ছি ওয়ার্ল্ডের বেস্ট খাবার, ডাল আলু ভাজা। হুম। আমাদের দুই ভাই বোনের ডাল আলু ভাজা বিরাট চাই। খাও, রাত্রে একটু পরোটা লুচি টুচি কিছু করে নিস কন। আমি তো হাফ টাইম শুয়েই থাকি এখন, যে করে দেবো শরীর একদম দেয় না। ঠিক আছে, করতে শিখেছি, এবার আমরা একটু করবো না? প্রশ্ন তোমরা করলে কি করে হবে? চিংড়ি দিয়ে ভেজেছে, ওটা ভালোই হয়েছে। আগের দিনে কি দিয়ে ভাজলে জানো, একটা ভেন্ডি আর চিংড়ি না, হুম, বিরাট টেস্ট হয়েছিল ওইটাও। এখন খেতে খেতে ওর কথা মনে পড়লো, ভেন্ডি চিংড়ি ভাজা। বাবা বিরাট টেস্ট হয়েছিল। একদিন খেতে পারছে না বলে বেশি কিছু বলতে পারছি না। তা তুমি বেশি বেশি বলো, আমার কোনো সমস্যা নেই। আমার খাওয়ার সময় হলে আমি আবার ঠিক খাবো। আমার বিধি নিষেধ তো কিছু না, আমি তো খাই না, আমার ইচ্ছা হয় না বলে তাই। আমাদের খাওয়ার পরে তুমি আর আয়েস খেয়ে নিও একটা টাইম মনে করে। খাবো। চারিদিকে সবুজ হয়ে আছে না, হুম, ওই গাছগুলো দেখো বেড়া ধরে সোজা উঠেছে, শান্তি রাখবে না। সাঞ্জি শাক কত দূর উঠে, এই ঘেরার ওপরে উঠেছে। একটা দেখ ওই মাথা দেখা যাচ্ছে উপরে, সর্বনাশ। লম্বা হয়ে বেড়া পেয়েছে। কি করে সম্ভব, এই কোনদিন খেয়াল করিনি তো। তাই তো দেখছি, জায়গা পেয়েছে, উঠে গেছে। হুম, কেমন একটা যে গরম ওয়েদারটা। আমরা দুজনে খাচ্ছি আর একজন ঢোক গিলতেছে। না তেমন ব্যাপার না, খাও। আমরা বুঝি ওদিন নদীর মাছের গামলা বসানো। এইভাবে অপমান। আবার নদীর মাছ বিশাল, অনেকদিন পরে এসছো না বাজারে। আর একটা গল্প শোনো। কালকেই খেলাম না, মিথ্যে কথা বলবো না। শোনো না, সেইবারে একবার তুমি সেই নদীর একটা বেলে মাছ নিয়ে আসলে না, ওই যে টাইগারের মতো গায়ে হলুদ কালো ডোরা কাটা। এবার আমার তুমি বললে ফ্রিজে ঢুকিয়ে দেয়, এবার আমি না লেজটার দিকে ডাকতি, ও মা মা বাপি ইলিশ মাছ এনেছে। ওই ঘরের খাটে শুয়েছিল, হুড় করে ছুটেছে, হ্যাঁ ইলিশ মাছ এনেছে। কই দেখি, তুমি মিথ্যে কথা বললি তো আমি মনে হচ্ছে সত্যিকারে মনে হয় কই দেখি কম দাম পেয়ে। লাফিয়ে পড়ে যা। না, আমি ভেবেছি কি ওরম ভাবিনি, আমি ভেবেছি কম দাম পেয়েছে তাই জন্য মনে হয় হুট করে এনে। লেজটা বড় দেখেছে, দেখি হান্দাই করে দেখতেছে, দেখে পেলে মাছ। রাত্রিবেলা তো প্রথমে মনে করেছি ইলিশ মাছ, একটুখানি লেজটা বেরিয়ে আছে। আর ইয়ে যে ইচ্ছে করে এরকম করছে আমি তো বুঝতে পারিনি। আমি নদীর মাছ হলে কি হয়, তরকারিটা বেশি খেতে পারি না, শুকনো শুকনো খেতে হয়, এই আর কি। আজকে তো পেঁয়াজ দেয়নি, খাও। মাছ খেতে পারি কিন্তু ওই তরকারি আমার ভালো লাগে না, শুধু আলু দিয়ে আর মশলা দিয়ে তৈরি। আজ আলুর ডাল করিস, খাও। আর মিষ্টি, দারুণ মাছের টেস্ট, বুঝলে? কেন এক্ষুনি যে আমার বলছিলে, মাছটা দারুণ, গন্ধটা কিরম বেরিয়েছে। বিরাট বিরাট।